আরবি শেখার জন্য কোন 5টা বই সবচেয়ে ফেমাস এবং আপনার জন্য কোনটা বেশি উপযোগী হবে এ ব্যাপারে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। যে তার আগে কয়েকটা বিষয় বলি। যে আরবি শেখার ক্ষেত্রে অবশ্যই আপনি যে বইটাই চুজ করেন ওই বইটা আগাগোড়া পুরোটা কমপ্লিট করতে হবে। এমন না যে আপনি আজকে এই বইটা একটু পড়লেন 3-4 পাতা, তারপর চিন্তা করলেন আরেকটা বই আছে ওইটা আমি কিনে পড়ি। এরকম হাজারো বই আছে, হাজারো সিলেবাস আছে। বই সিলেবাস কেমন এটা একটু দেখি। আপনি যে কোনো একটা বই আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওইটাতে ফোকাস রেখে ওইটা শেষ করতে হবে। তাহলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এবং শুধু একবার আপনার শিখলে হবে না, আপনি যদি একবার কমপ্লিট করেন আরো 2বার আপনাকে রিভিশন দিতে হবে বইটা। তো আবার এখানে বিষয় যে বইয়ের ক্ষেত্রে আপনি কি ফোকাস বই কিনবেন। আপনি কি গ্রামার ফোকাস বই কিনবেন নাকি আপনি ভোকাবুলারি ফোকাস বই কিনবেন? যে অনেক বই আছে, যেমন আমাদের সিলেবাস কমি সিলেবাসে আমাদের মাদ্রাসা গুলাতে গ্রামার ফোকাস পড়ালেখা বেশি হয়। তো এতে কি হয়, ভাষাটা আরো দুর্বোধ্য এবং আরো জটিল লাগে লার্নারদের কাছে। তো অনেকের জন্য এটা এফেক্টিভ, অনেকে যারা ধরতে পারে ভালো, যাদের মাথা অনেক শার্প, তাদের জন্য গ্রামার ফোকাস পড়ালেখা বেটার, সমস্যা নাই। কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য ভাষাটা আরো জটিল হয়ে যায়, আরো দুর্বোধ্য হয়ে যায়। তো এই জন্য যেটা করতে হবে আমাদের যারা মানে আপনি যদি চিন্তা করেন, আপনি যখন আপনার বয়স যখন 1 বছর ছিলেন তখন থেকে আপনি বাংলা ভাষার মোটামুটি একটা বড় অংশ আপনি জানেন। এর কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি কি গ্রামার শিখছিলেন, বাংলা গ্রামার আপনি শিখেন নাই। আপনি যখন 1 বছরের মধ্যেই একটা শিশু একটা ভাষা আয়ত্ত করে ফেলে, কিভাবে করে? সেটা মা থেকে শুনে, সে তার নানি থেকে শুনে, তার বাবা থেকে শুনে, সে শুনতে শুনতে লিসেনিং এর মাধ্যমেই সে ভাষাটা শিখে ফেলে এবং শেখা শুরু করে। তারপরে আস্তে আস্তে সে নিজে থেকে বলা শুরু করে। তেমনি আপনি যদি আরবি ভাষা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রামার শেখার থেকে, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার ফোকাস পড়ালেখা কোনো এফেক্টিভ পড়ালেখা না, বরং ভোকাবুলারি ফোকাস পড়ালেখাই আপনার জন্য এফেক্টিভ। এগুলো আমি 5টা বইয়ের নাম বলবো এবং আমি বটম থেকে শুরু করতেছি। 5 নম্বরে আমি 5 নম্বর পজিশনে আমি স্থান দিব আর তরিক ইলাল আরাবিয়া বা এসো আরবি শিখি, আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেমাস বই। উস্তাজ আবু তাহির মিসবাহ হাফিজাহুল্লাহ এই বইটা লিখেছেন এবং উনি বাংলা ভাষী আলেমদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম, নিঃসন্দেহে আদি হুজুর। তো এসো আরবি শিখি নিঃসন্দেহে একটা চমৎকার বই। এটা আমাদের দেশে সমস্ত মাদ্রাসা গুলোতে এটা পাঠ্য বই এবং মাদ্রাসার ছাত্ররা এটা পড়ে। তো আপনি যদি এই বইটা পড়েন সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী মাদ্রাসার কোনো একজন ছাত্র ভাইয়ের থেকে কিংবা উস্তাদের থেকে আপনি গাইডলাইন নিতে পারেন। আপনি তার স্বর্ণাপন্ন হয়ে তার গাইডলাইনে আপনি অবশ্যই শেষ করতে পারেন এবং নিঃসন্দেহে এটা অত্যন্ত চমৎকার বই। তারপর 4 নম্বরে আমি যে বইটা বলবো এটা হচ্ছে আল কিতাবুল আসাসি। এইটা মূলত আরব বিশ্বে অনেক প্রচলিত। এটাও অনেক ভোকাবুলারি ফোকাসড একটা বই, চমৎকার একটা বই। এই বইটাতে খুব বেসিক থেকেই শুরু করে অনেক ধীরে ধীরে আগানো হয়েছে। তারপরে আমি যেটা বলবো আল আরাবিয়াতু। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আল আরাবিয়াতু লিন-নাশিঈন। লিন-নাশিঈন মানে হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা, যারা নতুন লার্নার, বিগিনার। এই বইটাও অনেক 8 খণ্ডের বই। তো এটাও অনেক ভালো একটা বই, আমাদের লাইব্রেরি গুলোতে এটা পাওয়া যায়। লাস্ট 2টা বলার আগে আমি আপনাকে বলতে চাচ্ছি যে 2টা বইয়ের মধ্যে অনেক ডিবেট আছে যে 2টার মধ্যে কোনটা ফার্স্ট হওয়ার যোগ্য এই বিষয়টা নিয়ে। তো আমি সেকেন্ড পজিশন দিচ্ছি আল আরাবিয়াতু বাইন ইয়াদাইকে। এটা নিয়ে অনেক ডিবেট থাকতে পারে, এটা নিয়ে ডিবেট আসেও। আমি একজন স্বল্পজ্ঞানী মানুষ, তো সেই হিসেবে আমি একটা দিলাম। আপনারা 2টা বই মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। আল আরাবিয়াতু বাইন ইয়াদাইক বইটা অনেক বেশি কনভারসেশন ফোকাসড, ভোকাবুলারি ফোকাসড। 8 খণ্ড, বিশাল বই। তো এখানে গ্রামার শেখানো হয় না, গ্রামারের তেমন কোনো ইয়ে নেই, আলোচনা। এটা আপনাকে বিশেষ করে কনভারসেশনে অনেক বেশি আগায় দিবে। তো এই বইটাও ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর 1 নম্বরে আমি বলবো ওয়ার্ল্ড ফেমাস বই, সেটা হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগায়রিন নাতিকিনা বিহা, কমনলি মাদিনা আরাবিক হিসেবে পরিচিত। বইটা 3 খণ্ডে বিভক্ত বা 4 খণ্ডে বলা হয়, মানে 3 আর 4কে অনেকে বিভক্ত করে, মূলত 3 খণ্ডে। এটা মূলত লিখছেন শাইখ ডক্টর ফাহাদুর রহিম
রাহিমাহুল্লাহ, উনি রিসেন্টলি উনি ইন্তেকাল করছেন। আহ, ওনার যে খেদমত আরবি ভাষা ক্ষেত্রে, উনি আরবি ডিপার্টমেন্টের হেড। এই বইটা নিঃসন্দেহে সবচাইতে মানে সবচেয়ে বেটার এবং সবচেয়ে সুন্দর বই। যদিও বইটা অনেক গ্রামার ফোকাস, কিন্তু এখানে গ্রামারের কোনো জটিল আলোচনা বাদ দিয়েই শুধু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গ্রামারটা শেখানো হয়েছে অনেক সুন্দর মেথডে, অনেক সহজ মেথডে। তো অনেক বেশি এফিসিয়েন্ট হবে বইটা। তো অনারেবল মেনশন এর কথা বলি, অনারেবল মেনশন হিসেবে আমি আরবিক টিউটরের কথা বলবো। আরবিক টিউটর এটা গ্রামারের বই যদিও, তো এটা মূলত আপনাকে বলতেছি যে আপনি তো পাশাপাশি গ্রামারও শিখতে হবে। তো এই জন্য আরবিক টিউটর বইটা আপনি পড়বেন ইনশাল্লাহ। এই বইটাতে গ্রামারটা খুব সুন্দরভাবে ইন ডিটেইল আলোচনা করা হয়েছে, খুবই স্পেসিফিক রুলস গুলা, ছোট ছোট রুলস গুলো অনেক সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তো এইটার পাশাপাশি আপনার এই 5টা বইয়ের মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, পাশাপাশি এই বইটাও আপনি রাখবেন ইনশাল্লাহ।